আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের 5 নম্বর অধ্যায় থেকে সর্বমোট 10টি বাক্য আলোচনা করব। এই 10টি বাক্য যদি তুমি ভালো করে বুঝতে চাও, তাহলে ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে ধীরে সুস্থে ভালো করে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবে। আমি এর পূর্বে মোট 9টি ক্লাস আপলোড করেছি। আজকে আমরা 10 নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। তাহলে 10টি ক্লাসের বা 10 নম্বর ক্লাসের 10টি বাক্যের মধ্যে প্রথম যে বাক্যটা আছে, বাক্যটা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড হু দিয়ে শুরু করা আছে। এরপর টু বি বার ব্যবহার করতে বলছে। 2 নম্বর বাক্যটাও হু দিয়ে শুরু করেছে, টু বি বার ব্যবহার করতে বলছে। আমি এই দুইটি বাক্য একসাথে লেখার কারণ হচ্ছে আমার সাবজেক্ট মানে এখানে যে টু বি ভার্ব থেকে দুইটা শূন্যস্থানে কোন কোন ভার্ব আমরা ব্যবহার করতে পারি। টু বি ভার্বের মধ্যে মূলত 5টি শব্দ আছে। কি কি? এম ইজ এর, ওয়াজ ওয়্যার, ঠিক আছে? এম ইজ এর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়্যার পাস্ট টেন্সে। তো আমরা এখন এখানে সাবজেক্ট যেহেতু দেয়া আছে, এই জন্য আমরা টু বি ভার্ব থেকে এখানে আর বসাবো, ঠিক আছে? আর বসাবো। আর এখানে সাবজেক্টটা, এখানে যে টু বি ভার্ব আছে, এই টু বি ভার্বের সাবজেক্ট, এখানে যে বাক্যের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা টু বি ভার্ব থেকে ইজ বসাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বাক্যের মধ্যে কেন আর বসালাম, এখানে কেন ইজ বসালাম? আমি চাইলে কি দুইটা আর বসাতে পারবো, বা কি উভয় বাক্যের মধ্যে আমরা ইজ বসাতে পারবো? কোনোটিই পারবো না। কেন না? আমার সাবজেক্টের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি হোয়াট আর দে। হোয়াট এর পরে এখানে কি আছে? আর আছে, সাবজেক্ট আছে। এটি মূলত সাবজেক্টের পর আর ছিল, এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তার মানে ডু আছে, এটা ডুইং হবে। তার মানে হোয়াট আর ডুইং, হোয়াট আর দে ডুইং। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে সাবজেক্ট হচ্ছে রাইসা। রাইসা হচ্ছে টিএস, অর্থাৎ সাবজেক্টটি টিএস মানে থার্ড পারসন সিঙ্গুলার। আবার যদি কি কখনো প্রেজেন্ট ইনভিটেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে টু বি ভার্ব থেকে আমাদের এই শূন্যস্থানে একটি ভার্ব বসাতে হবে। ওই ভার্বের নাম হচ্ছে ইজ, অর্থাৎ রাইসা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 4। এরপর আমরা সি নাম্বার দেখব। সাবজেক্ট দেখতে পাচ্ছি সি, থার্ড পারসন সিঙ্গুলার। এরপর টু বি ভার্ব থেকে আমরা প্রেজেন্ট টেন্সে হুবহু ইজ বসাবো। তার মানে রাইসা ইজ, শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টর ইন হার স্কুল। এরপর ডি নাম্বার দেখব। ডি নাম্বার দেখতে পাচ্ছি আ লিটল ডক্টর, ঠিক আছে? আ লিটল ডক্টর বলা যায়। তো যেহেতু লিটল ডাক্তার আছে, আমাদের এখানে কি আছে? ওয়ার্ক আছে। আমরা সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাকে ভার্বটা কি বসাতে হবে? ওয়ার্ক। এটার সাথে আমরা কি যোগ করব? এস। কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাকে অবশ্যই ভার্বের সাথে এস যোগ করতে হবে। এরপর সি নাম্বারে দেখবো। সি নাম্বার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে আমাকে কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে, ভিজিট, ঠিক আছে? অর্থাৎ শি ভিজিটস দ্য ক্লাসেস ইন হার স্কুল। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি আলিয়া, এখন ব্যক্তির নাম, থার্ড পারসন সিঙ্গুলার। তখন এখানে শব্দ দিয়েছে হেল্প। আমরা যখন এই শব্দটি এখানে বসাবো, অবশ্যই কি যোগ করতে হবে? হ্যাভস হবে। কেননা ওই যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে এইখানে যে ভার্বটা দিয়েছে, ওই ভার্বের শেষে আমরা কি যোগ করব? এস বা ইএস যোগ করব, ঠিক আছে? তখন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা মূল ভার্বের শেষে এস যোগ করব। শি সাজেস্ট
দ্য স্টুডেন্টস টু টেক মেল টাইমলি। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বার দেখতে পাচ্ছি রিনা আস্ক দেম। টু হচ্ছে প্রিপোজিশন। টু প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব বসাতে হয়, ওই ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, মানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, অন্য কোনো ফর্ম আমরা বসাতে পারবো না। অর্থাৎ বি1 ছাড়া বি2, বি3 অথবা বি1 এর সাথে এস বা এস কখনো যোগ করতে পারবেন না। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারের সাবজেক্ট দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার। এরপর আমাকে কি একটা শব্দ দিয়েছে, এই শব্দটা আমরা যদি এই জায়গাতে বসাতে চাই তখন ভার্বের সাথে আমাকে অবশ্যই একটা এস যোগ করতে হবে, কেননা সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি সাবিহা অলসো আস্কস দ্য স্টুডেন্টস টু ওয়াশ হ্যান্ড। বিফোর আছে, এখানে বিফোর যে শব্দ আছে, এই বিফোর শব্দটি হচ্ছে প্রিপোজিশন। একটা জিনিস মনে রাখবেন, প্রিপোজিশনের পর যদি কখনো শূন্যস্থান থাকে, তাহলে ওই শূন্যস্থান যদি ভার্ব বসাতে চান, তাহলে ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে কেমন হচ্ছে, সাবিহা অলসো আস্কস দ্য স্টুডেন্টস টু ওয়াশ হ্যান্ড বিফোর টেকিং ফুড। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে মূলত টকিং হবে না, সরি, এখানে হবে টেকিং ফুড হবে, টেকিং ফুড। টকিং হবে না, এটা হবে টেক। টেক মানে নেওয়া, তো এটা হবে টেকিং। ঠিক আছে, টেকিং। এরপরে আমরা সর্বশেষ যে নাম্বার বাক্য আছে, এই যে নাম্বার বাক্য দেখবো। আলিয়া থার্ড পারসন সিঙ্গুলার একটি সাবজেক্ট, এরপরে ভার্ব বসাতে হবে। তো ভার্বটি হচ্ছে কিপ। কিপ যেটা আছে, এই কিপটা যখন আমরা এই জায়গাতে বসাবো, বসানোর পর এই শব্দের সাথে আমরা যোগ করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।